রাজমিস্ত্রি কাজ করছে, রাজমিস্ত্রি কাজ করছে। সেই ছেলেরা এখান থেকে যাইতেই ওর সাথে ফলো করছে, ফলো করছে। আমি ওই রাজমিস্ত্রির হেড, ওকে বলছি আমি যে তোমার এখানে ওই চরের কে রাজমিস্ত্রি কাজ করে, ফোন দেয়। আবার ফোন দিয়ে বলে এই জায়গায় আমার বাড়ি নেই। তা আমি শুনছি যে আমার মেয়েটার কাছে শুনছি যে ওই জায়গায় বাড়ি। এই বলতে তারপরে আমি কি করে মোবাইলের সিমটা খুলে নিছি। খুলে নেওয়ার বাদে দীর্ঘস্থায়ী প্রায় 1 থেকে 1.5 বছর আমি আর সিম দেই নাই, না দেওয়াতে এখন আমার ছেলে ঢাকা থাকে, আমি থাকি জামালপুর, ব্যবসা করি। এখন বাড়িতে একটু সমস্যা হলে ফোন দেওয়ার অসুবিধা হয়। সেই সিমটা আবার আমি বাড়িতে মোবাইলে দেখা দিয়েছিলাম, সেই সিমে ওই সিমটা তুলছি মোবাইলে। তোলার বাদে কিছুদিন আগে 10-12 দিন আগে এক ছেলে কোথায় থেকে ফোন দিয়েছিল, আমি হ্যালো করে সাথেই কাটিয়ে দিচ্ছি। কাটিয়ে দেওয়ার বাদে আমি সিম খুলে দিয়েছিলাম, সে 7 দিন আর ফোন দিতে পারি। কালকে আবার সিম হঠাৎ এখন পুনরায় ফোন দেবো ঢাকা থেকে, হঠাৎ করে সিমটা আবার তুললে আমি আবার রাস্তায় গেছি। আসার তো না, আসার দিন দেরি করে আসি, কালকে আবার সকালে আসি। আসার বাদে 10টার সময়, 10টায় আনুমানিক 10টাই বাজে, মোবাইল আমার কাছে থাকে তো 10টায়। আমি খাওয়া দাওয়া শেষ করে বলছি যে উপসী কোথায় গেছে, ওই পাশে শুয়েছে। তখন আমার বড় মেয়েটা সাথী করলো যে ওই কোনো ছবি দেখতে যায়, টিভি দেখতে গেছে। কিছুক্ষণ বাদে আমি ওই ঘরে যাই, কারেন্ট গেছে গায়ে কিন্তু টিভি দেখে আসে না, তো টিভি দেখে আসে না। কটার সময়? তখন 10:30 বাজে। আমার নাম মোহাম্মদ শোভন ইসলাম, চরপাকে দক্ষিণাপাড়া। আমার খালাতো বোন গত রাত থেকে নিখোঁজ। ওই খালাতো বোনের নাম হচ্ছে রূপসী আক্তার। চারঘরেপাড়া পিছনেই একটা সেচ পাম্পে তার লাশ পাওয়া যায়। গত রাত থেকে সে নিখোঁজ। তার হাতে রুবেল নাম লেখা ছিল, কিপ লেখা ছিল। চারঘরেপাড়া পিছনে সেচ পাম্পে তার লাশ পাওয়া যায়। এরকম জানা যায় না, এরকম পাওয়া যায়। গত রাত থেকে নিখোঁজ হয়েছে, 8:30 পরের থেকেই। তার সাথে কোনো আলামত দেখতে পাইছেন আপনারা? হাতে ব্যথায় কোনো কিছু দেখা? জি না, আমি সেরকম দেখি না। সকালে দেয়া হইলো, হাতে মেহেদিতে লেখা আছে রাকিব। আচ্ছা, প্রথম কি আর দেখছে জানতে পারছো? আমার জামাই তো জানে, পরে যে গেছিল এনারা দেয়া যাওয়ার পরে, জি পরে দেখা গেছে রাতে ওই এলাকায়। জি, আর সাথে একটা মোবাইল ছিল, মোবাইলটা পাওয়া যায় নাই, হয়তো ওনারাই নিয়ে গেছে গা। মোবাইল থাকলে একটু পাওয়া যাইতো। পড়াশোনা করতো কি? জি, পড়াশোনা করতো জোনালনাপাড়া ফাতেমা খান মাহমুদ উচ্চ বিদ্যালয়ে, দাখিল মাদ্রাসায় পড়াশোনা। ক্লাস 6 পর্যন্ত পড়ার পরে স্থগিত ছিল আপাতত। বাইরে স্কুলে যেত না, পড়াশোনা রানিং ছিল, কসমেটিক ছিল, এরকম জানা যায় না। এরপর ওখান থেকে লাশ উদ্ধার করা হয়, পুলিশেরা নিয়ে লাশ উদ্ধার করে পুলিশেরা থানায় নিয়ে গেছে। 27 আগস্ট 2026 আনুমানিক রাত 8:30 ঘটিকার দিকে ডিসিস্ট রূপসী আক্তার নিজ বাড়ি থেকে কাপড় চোপড় নিয়ে বের হয়ে যায়। আজ 28 আগস্ট 2026 সকাল 9:30 ঘটিকায় 999 ফোনের মাধ্যমে আমরা জানতে পারি মাদারগঞ্জ থানাধীন 1 নং চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ পূর্বপাড়া শাকিনস্থ শাকিলের পরিত্যক্ত সেচ পাম্পের ভিতরে একটি অজ্ঞাতনামা যুবতীর লাশ পাওয়া যায়। উক্ত সংবাদ পাওয়ার পরে আমি অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানা সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করি। উক্ত ঘটনাস্থলে স্থানীয় লোকজনের সহায়তায় আমরা জানতে পারি অজ্ঞাতনামা যুবতীর নাম রূপসী, বয়স আনুমানিক 15, পিতা শাহের উদ্দিন, সাং, চরপাকেরদহ ঘোনাপাড়া, থানা মাদারগঞ্জ। পরিবার সূত্রে জানা যায় গত 27 আগস্ট 2026 আনুমানিক রাত 8:30 ঘটিকার দিকে ডিসিস্ট রূপসী আক্তার নিজ বাড়ি থেকে কাপড় চোপড় নিয়ে বের হয়ে যায়। মাদারগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক ডিসিস্টের শ্রোতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ধন্যবাদ। ধারণা করছি যে আজকে আমাদের যে ডিসিস্ট ছিল রূপসী, তাকে হচ্ছে অজ্ঞাতনামা আসামিরা গলায় উন্না পিছিয়ে তাকে হত্যা করেছে। আর আপনারা কি জানেন যে কিছুদিন আগে আমাদের একজন অটো চালকের লাশ পাওয়া গিয়েছিল, সেটাও আমাদের তদন্তাধীন রয়েছে, আমরা তদন্ত করছি।
এবং আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই আমরা জড়িত আসামিদের শনাক্ত করতে পারবো। আজকের এই ঘটনা কি মামলার প্রক্রিয়া চলমান? হ্যাঁ, মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা মামলা নিয়ে এবং আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। লাশ লাশ অলরেডি আমরা ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। জি।